আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার হারিয়ে ফেলেছেন এবং পাসওয়ার্ডটা ভুলে গেছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকের ভিডিওতে দেখাবো যে আপনার ফেসবুক আইডির নাম দিয়ে কিভাবে আপনার আইডিটা ফেরত আনবেন। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নাম দিয়ে ফেরত আনতে হলে আমাদের চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এইখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। তারপরে এইখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব। তারপর এখানে লিখে দেব m.facebook.com। আপনারা ভালোভাবে বানানটা দেখবেন m.facebook.com। তারপর আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এইখানে দেখতে পারবেন যে ডেস্কটপ মোড, এটা আপনারা অন করে দেবেন। সো অন করার পরে কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আপনারা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। হ্যাঁ, ফরগেট পাসওয়ার্ডে আমি ক্লিক করে দিলাম। তারপর এইখান থেকে আপনার এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আপনার আইডির নামটা দিতে হবে। সো আপনার যে নামটা ছিল সেই অরিজিনাল নামটা কিন্তু এইখানে দিতে হবে, তা না হলে কিন্তু আইডি আসবে না। তো আমি এইখান থেকে নামটা দিয়ে দিচ্ছি। সো এইখান থেকে নামটা লেখার পরে এইখানে আমরা সার্চে ক্লিক করে দেব। সার্চে ক্লিক করার পরে দেখেন আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে দেখেন আমার কোনো আইডি আসে নাই। সো এইখানে অনেকেরই আইডি কিন্তু প্রথমে চলে আসে, তো অনেকেরই আসে না। সো যাদের আসে না তারা কি করবেন, এইখান থেকে এই যে দেখতে পারবেন যে আই অ্যাম এ নট দিস ইজ লিস্ট, এইখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পরে তো এইখানে কি দিবেন, এইখানে আপনাদের ফেসবুকে যে ফ্রেন্ডগুলো আছে তার মধ্যে একটি নাম দেবেন। সো তার ফুল নেমটি এইখানে দিয়ে দিবেন। আপনাদের ফ্রেন্ডের মধ্যে যার ফুল নামটি মনে আছে সেটা এইখানে দিয়ে দিবেন। সো আমার ফ্রেন্ডের নাম এইখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমার ফেসবুক ফ্রেন্ডের নামটা দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ নামটা দিছি। সম্পূর্ণ নাম না দিলে কিন্তু আসবে না। আর যদি একটা নামে না আসে তাহলে অন্য আরেকটি নাম দেবেন। এইভাবে ট্রাই করবেন, তাহলে চলে আসবে। তারপর এইখান থেকে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করার পরে দেখেন আমাদের আইডিটা কিন্তু চলে আসছে। এইখানে দেখেন এই যে এইখান থেকে আমাদের আইডিটা চলে আসছে। সো এইখান থেকে আমাদের যদি পাসওয়ার্ডটা মনে থাকে তাহলে এইখান থেকে লগ ইন পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে পারে। আর যদি নাম্বার যেহেতু আমাদের হারিয়ে গেছে, নাম্বারটি মনে ছিল না, সেহেতু এই যে এইখানে দেখেন আমাদের নাম্বারটা অথবা জিমেলটা শো করবে। সো যেই নাম্বারটা শো করবে আর যে জিমেলটা শো করবে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। সো সেই ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। তো এর জন্য আমাদের কানেক্টে ক্লিক করতে হবে। আমরা কানেক্টে ক্লিক করে দেই। কানেক্টে ক্লিক করার পরে দেখেন একটু লোড নেবে, তারপর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আমাদের ক্যাপচারটা পূরণ করতে হবে। সো আমি ক্যাপচারটা পূরণ করে দিচ্ছি। সো ক্যাপচারটা পূরণ করা হলে এইখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এই নাম্বারে একটি ওটিপি যাবে। সো 6 সংখ্যার ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। আপনাদের ফোনে যদি সিমটা ভরা থাকে তাহলে আপনাদের ফোনে অটোমেটিক বসে যাবে। আর যদি আপনাদের ফোনে না ভরা থাকে, অন্য কোনো সিমে ভরা থাকে, তাহলে সেইখান থেকে কোডটি এনে এইখান থেকে বসাইতে হবে। সো আমি এইখান থেকে কোডটি বসিয়ে দিচ্ছি, অথবা আপনাদের জিমেলে যদি কোড যায় তাহলে সেই কোডটি এইখানে বসিয়ে দিতে হবে। হ্যাঁ দেখেন এইখান থেকে কিন্তু আমার কোডটা চলে আসছে। এই যে উপরে ফেসবুক থেকে আসছে 488153। সো এই কোডটা আমরা এখানে বসিয়ে দেব। কোডটা বসানোর পরে এইখান থেকে আমরা কানেক্টে ক্লিক করে দেব। সো কানেক্টে ক্লিক করার পরে দেখেন আমাদের একটি নতুন পাসওয়ার্ড সেট করতে বলছে। সো আমরা নিউ পাসওয়ার্ড এখানে সেট করে দেব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এইখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো আমি এইখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, তারপর দেখেন যে আমাদের এখানে অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে। এই যে এখানে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। সো আমরা কিন্তু এটা লগ ইন করে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা এই আইডিগুলো ফেরত আনতে পারবেন। দেখেন এই যে এখানে আমি যদি প্রোফাইলে ঢুকি তাহলে কিন্তু আমার এই আইডিটা কিন্তু ফেরত আসছে। সো এইভাবে নামটা দিয়ে কিন্তু আপনারা ফেসবুকটা ফেরত আনতে পারবেন খুব সহজেই। আর পরবর্তীতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের প্রোফাইল লিঙ্ক দিয়ে আইডিটা ফেরত আনবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন। আল্লাহ হাফেজ।